তোমার আপনার মহিনুদ্দিন ভাইকেও লোহার চিকন তারা দেখেন, লোহার কাজ তারা বন্ধ করে ফেলছে, হয়েছে ইনশাআল্লাহ হবে। কয়জন আসছে? শুধু একজন। কার শুরু ধরছে? স্বামী মরে গেছে এটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। লোহার কাছে তারা শক্তিশালী ভাবে বন্ধ হয়েছে ইনশাআল্লাহ। শাহনাজ বেগম মাতা মমতাজ বেগম। শাহনাজ বেগমের সাথে আরো জিন জাদুক দেখবে যে পৃথিবীর যে প্রান্তে তারপরে কেন দ্রুত চোখের সামনে হাজির হও। আল্লাহর কোরআনের ইচ্ছায় তোমাদেরকে ডাকা হচ্ছে, দ্রুত হাজির হও, না হলে চলে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। إنهم يكيدون كيدا وأكيد كيدا ومهل الكافرين أمرا إنهم يكيدون كيدا وأكيد كيدا ومهل الكافرين أمرا إنهم يكيدون كيدا وأكيد كيدا ومهل الكافرين। আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে, তাও মনে আছে। আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন, বলা আমাকে কেন ক্ষতি করতেছেন, ওর থেকে জিজ্ঞাসা করেন আমারে কেন ক্ষতি করতেছেন। কি বলতেছে? ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, বলে ভালোবাসে লাভ কি? বলে আমার ভালোবাসার মানুষ আছে। ভালোবাসে লাভ কি? আমি তো মানুষ। এই শোনো, তুমি তোমার নাম কি বলো? সুমন। আচ্ছা তো তুমি ছাড়া আর কে আছে? আর কয়জন আছে ওর সাথে, নাকি তুমি একজনেই? একজনই না? আচ্ছা তো তুমি কেন ক্ষতি করতেছো ওর শরীরে? ভালোবাসো, তো যে ভালোবাসা যেগুলো করতেছো এগুলো তো অন্যায়। বিয়ে করতে চাও না? তো বিয়ে করার আগে তুমি মিলামিশা করতেছো কেন ওর সাথে, এটা বলো। ভালো লাগে না? তুমি বলো তো দেখি, তুমি এগুলো ভালো করতেছো নাকি অন্যায় করতেছো? অন্যায় করতেছো। তোমার নাম সুমন, তুমি হিন্দু নাকি মুসলিম? মুসলিম হয়ে গিয়ে মুসলিমের ধর্মে আছে এরকম বিবাহের আগে এগুলো এরকম করতে পারে। আর বিশেষ করে তোমরা হচ্ছে জিন জাতি, জিন জাতির সাথে মানুষের হবে এরকম অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ মনে করো ভালোবাসো, ঠিক আছে এই বুঝতেছি, কিন্তু তোমাদের সাথে আমাদের এই মহিলার সাথে কি হবে? তোমরা হচ্ছে জিন জাতি, ও হচ্ছে মানব জাতি, মানব জাতির সাথে হবে এরকম না হলে তুমি কেন এরকম ক্ষতি করতেছো? তুমি যে যেগুলো করতেছো এগুলো কি নর্মাল অপরাধ নাকি বেশি অপরাধ, এটা তুমি নিজে বলো। অন্যায়। ওর একটা স্বামী মারা গেছে, আর কারোর সাথে তুমি ভালো করতেছো না, এই ভালো ব্যবহার করতেছো না, ওর মাধ্যমে ওর সবসময় মেসেজ গরম করে দিচ্ছ, শারীরিক মানসিক আর্থিক সব দিকে ওর কাজ করতে ইচ্ছে কিনা শরীর সবসময় দুর্বল থাকে, কারণ তোমার কারণে ওর শরীরে বিভিন্ন সমস্যা হচ্ছে। এখন বলো তুমি, তোমাকে কি করবো তুমি বলো। না না, যেগুলো অপরাধ করছো ওই মাপটা হবে না তো। হ্যাঁ আর করবে না? আচ্ছা তোমাকে বিশ্বাস কি তুমি যা করবে না এটা? আবার আসলে শাস্তি দেবো। আবার আসলে শাস্তি দেবো। তো তোমাকে যে উৎসকালে একটা মোদাব্বিরকে দেখাইছিল, তখন চলে গেছিলাম মাঝখানে, আবার এসে বারবার ডিস্টার্ব করে করতেছে। ওর স্বামীর আগে আসছে। ওর স্বামীর আগে আসছো? ওর স্বামী কেন মারা গেছে এত অল্প বয়সে? তুমি কি ক্ষতি করছো ওর স্বামী? ওর স্বামী আমার মারছে। মারছে? জি। আচ্ছা আমার সাথে অনেক লড়াই করছে, মারছে, খারাপ ব্যবহার করছে। হ্যাঁ তো সে দিয়েও মারাইছে। হুজুর দিয়ে মারাইছে। তো তুমি কি তোর স্বামীকে কি তুমি মেরে ফেলছো কোনো ক্ষতির মাধ্যমে? সত্যি করে বলো। না, ওর ফ্যামিলি করছে, আমি করিনি।
আল্লাহ পাক আমার শক্তি দিয়ে তোমাকে আমি শক্তিশালীভাবে বন্দি করছি, আমার অনুমতি চাও, যেতে পারবে। আচ্ছা, কি কি ক্ষতি করছে ওর স্বামী? ওর স্বামীর বুকের ভিতরে একটু আঘাত করছিলাম, আর এছাড়া বেশি একটা করে নেয় না। তারপরে আমার বন্দি করা হয়েছিল। হ্যাঁ, বন্দি করার পরে এতদিন বন্ধ ছিলাম আমি। ওপেন সলিউশন সব ঠিক আছে। এখন ওর স্বামী মারা গেছে। ওই ওই ছেলের চাস্তো ভাই ছেলেরে এই করছে, ওই যে বান মারছিল। আচ্ছা আচ্ছা এই জন্য ও মারা গেছে, আমার ধরে মারা যায় না, আমি মারিনি। আচ্ছা, ওর স্বাস্থ্য ভাই কেন বান মারছে? ওই যে ওদের সাথে একটু শত্রুতামি ছিল, ঝগড়াটা ছিল বড় ভাইয়ের দেনা নিয়ে। আচ্ছা আচ্ছা, আর ওর স্বামীরা আমি মানি নাই, কিন্তু ওরা আমি খুব ভালোবাসি। কাকে ভালোবাসো? শাহনাজকে অনেক ভালোবাসি। আচ্ছা, সাংস্কৃতিক। আচ্ছা, আরেকটা বিষয় বলো, ওকে কোথায় পাইছো? ছোটকাল থেকে পাইছো নাকি মধ্যম বা না, উপযুক্ত? ছোটবেলার থেকে ওরে পছন্দ করি। আচ্ছা আচ্ছা, ওরে আমি গ্রাম থেকে পাইছিলাম। জি। আচ্ছা, তখন থেকেই মানে ওর পেছনে পেছনে ব্যবসা। যে আমি জিজ্ঞেস করি খালের ভিতরে ও গেছিল, খালে আমার ভালো লাগছে। আচ্ছা, আমি ওর সাথে অনেক দিন ধরেই আছি, তাই আমার মায়া মনে একটু বেশি আহা ছাড়তে পারতেছি না। আহা, অনেক মনে করতে যাই হোক, ঠিক আছে। তো তোমাদের মধ্যে মধ্যে নাই কেউ এরকম মহব্বত করতে পারবা যে এরকম কেউ নেই? ওদেরকে তো ভালো লাগে। দেখে ভালো লাগে না? আমাদের মানুষজনকে ভালো লাগে। মেয়েটা অনেক ভালো, তাই ওরা অনেক ভালো লাগে। তো আমাদের মানব জাতিরা যদি আপনাদেরকে পছন্দ করে, তোমাদের মহিলা পরিদেরকে, তখন তোমাদের কীরকম লাগবে? ভালো লাগবে এটা? না, লাগবে না, তাও তো মানুষ করে দিনে পরিদের সাথে তো চলে যায়, মানুষ তো অনেক চলে যায়। না, এটা জানি পরিদের সাথে এবং পুরুষদের সাথে সব জানা আছে অবশ্যই, এটা। এখন এই মেয়ের তো মনে করো ভবিষ্যৎ আছে, ঠিক আছে, স্বামী একটা মারা গেছে, আবার ভবিষ্যৎ মেয়েটার চাকরিও করে। তো তুমি টাকার কারণে তুমি যতই ভালোবাসো মহব্বত করো না কেন, কারণ একজন জিন হচ্ছে আগুনের তৈরি। একজন জিন যদি মানুষের শরীরে প্রবেশ করে অথবা প্রভাব থাকে, তাহলে এই মানুষের শরীরে শান্তি হয় না। এটা ভালো হোক, এটা খারাপ হোক, খারাপ হলে তো খারাপই থাকবে, কিন্তু যদিও ভালোবাসে এরপরও বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা যাবে। ও আমাকে রাখলে তো ভাই বিয়ের দরকার কি? হ্যাঁ, আমি বিয়ে করতে চাইবো, আমার বিয়ে করবো। তো তোমাকে ডাকলে হচ্ছে যে তোমাকে যে বিয়ে করতে হচ্ছে, এখানে আছে সমাজ আছে, এই শরীয়ত আছে, রাষ্ট্র আছে, সব বিধান। আমি ভালো রাখবো, সুখে রাখবো, ভালো লাগবে। আমি আমার সাথে নিয়ে যাবো। কোথায়? ওই দেশে? আমাদের এখানে। তুমি মানব রূপে আসতে পারবা জি। ওদের বাসায়? হ্যাঁ, জি না। পারবে না? জি। কেন? তো তোমার খাকে বিয়ে দিচ্ছে, এগুলো তো আমরা প্রমাণটা দেখতে পারবো। তখন মনে করো যে জিনে নিয়ে গেছে বা কোনো একটা কিছু কেউ নিয়ে গেছে, এরকম মনে করবো। তুমি মানুষ রূপে আসো, বিয়ে করতে হলে বিয়ের মতো করে সমাজ ইয়ে করে। হুজুর, আমার অনেক কষ্ট হতেছে, ছেড়ে দেন আমাকে। কষ্ট হচ্ছে? জি। তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। তুমি আজও কি কষ্ট পাইছো? আমি তো তোমাকে কষ্ট করিনি। 7 বছরের তুমি 7 বছর 7 বছর থেকে পাইছে না? পুরান কথা বাইরে গেছে। হুজুর, আমি তো ওরে এখন কষ্ট দেই না, মাঝে মাঝে ওই যে ও আমারে আসতে দেয় না, অনেক কিছু করার করে। বল এবার বল, কেমন লাগে বল? হ্যাঁ বল, জোরে জোরে বল। আমার ছেড়ে দেয়। হ্যাঁ, কেন ছেড়ে দেবো? কেমন লাগে? অনেক খারাপ লাগছে। এই মেয়েটা আছে টাকা থেকে, তাহলে আমি চিকিৎসাটা সঠিকভাবে করে দিতে হবে। ও 2 দিন পরে চলে যাবে। হুজুর, আমি আর করবো না। কেন করবে না? করবো না। কেন করবো করবে না, না? করবো না। কেন কেন করবে না বলো? করবো না। ছেড়ে দেন। আচ্ছা, তোমার কি এরকম জানা ছিল না? কেউ না কেউ হয়তো একদিন না একদিন তোমাকে হাজির করবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে বাইর করবে, তোমাকে মারতে পারে। আচ্ছা 22-23 বছর মনে ছিল এরকম অনুভব হয়েছে? তো যাই নেই, করিও নাই এখনো। হ্যাঁ, এখন হুজুর ছেড়ে দেন, আর করবো না। আমি বিশ্বাস করি না তোমাদের।
বিশ্বাস করতে পারবো না। আচ্ছা আমি ছেড়ে দেবো, ঠিক আছে। আপনি জিজ্ঞাসা করুন, ওর মায়ের থেকে জিজ্ঞাসা করুন, ওর মায়ের যদি ওরা যদি ক্ষমা করে আমার কোনো বলে না, আপনি কথা বলেন, কথা বলতে পারবেন না। যখন আমার মেয়ের সাথে তুমি আসবা, আসলে তো আমার মেয়ে আমার কাছে ফোন করব। আমার মেয়ের তো অশান্তি লাগবো, খারাপ লাগবো, ফোন করব। ফোন করলে তো আমি হুজুরের দ্বারে আসবো, তখন কি করবা? এইবারের পর আবার আসলে আবার শাস্তি দিন। কীরকম শাস্তি? কীরকম হবে? বোতল ভরা? হ্যাঁ, বোতল ভরে তাও ছেড়ে দিলাম। আজকের জন্য ছাড়ি দিতাম বলে। আপনি এগুলো জিজ্ঞাসা করবেন না, আপনি জিজ্ঞাসা করবেন যে সারা জীবন কেন কষ্ট দিচ্ছে, এগুলো জিজ্ঞাসা করবেন। যে 22 বছর তো লাগে কষ্ট দিতে আসো। আমি ওরে কষ্ট দিই নাই, ওর সাথে আরো অনেকগুলো আছে। ওর স্বামীটা মারি আছে। ওর স্বামী আমার মারছে দেখে মারছি। মারছো তা? কেন মারছো? তো ওর স্বামী কি তোমারে দেখছে? তুমি ওর স্বামীর ক্ষতি করছো বা ওর বউর ক্ষতি করছো, তাতে তুমি তখন তোমারে মারছে। তোমার ইচ্ছা করি তো কেউ মারে না। না, এখন ছাড়া হবে না। এখন তোমার বন্দি করতে বলবো। না, মাফ করে দেন এবার। বিশ্বাস কি? ওর স্বামী তোমরা যে আসবে না, এটা বিশ্বাস কি? হ্যাঁ, আর আসবো না, সত্য কথা নাকি মিথ্যা কথা? সত্য কথা আর আসবো না। তুই আসছো কেন তুই? ওই যে ওরা অনেক তাবিজ দেওয়া ব্যবহার করছে, অনেক হুজুর রাখেন, আমি আর 2 মিনিট কথা কই। এই যে দুধ গেলা লইয়া যাবি কইস যে শুক্রবারে রাত্রে 12টা 12:30টার দিকে আইছত কেন? হ্যাঁ বল, সত্যি কথা বল। ওইভাবে দেয় নাই আমার কেউ, ফোন করে ওইভাবে দেয় নাই কেউ, হাজিরও করে নাই, এইভাবে কেউ টান দেয় নাই আমাদের। কেউ কাম দেয় না। অর্থাৎ এইভাবে যেভাবে ডাকছে এরকম কেউ ডাকে নাই আর কি, না, ডাকে বুঝতে না। পারছি। তো তুই শিকার গাছত কি লেগে যে আমার দুধ গেলা দেন, এটা অর্থাৎ আপনারা ডাকছেন যে গ্লাসের উপর, টয়লেটের দুধ গেলা দিলে তো যাবে গিয়া। না, কোন আচ্ছা আচ্ছা, কোনো মক্কেল ওরা দেখছে যে বলতে ওগুলো গ্লাসের উপর আসে নাই না, না, আয়নার ভিতরে আসছে। আইনার ভিতরে তো অন্য ওর মক্কেল সাথে আছে। আমি ছাড়া আরো অনেকগুলো আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে। হ্যাঁ। আমি তো ওরে ভালো রাখি, তাও আবার ওদের আচ্ছা। হাত থেকে অনেকটা ভালো রাখি। খ্রিস্টান যত আছে, একটু আগে আমি পুনরাসের মাধ্যমে ডাকছিলাম, ওরা ওয়াদা দিয়ে গেছে। তাহলে ওদেরকে ডাকতে হবে, এই মুহূর্তে ডাকতে হবে। কয়জন আছে ওদেরকেও ডাকবো। যদি ওদের না ডাকো তো ছাড়বে না। যারা ওর শরীরে আছে সবাইকে ডাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একজন আসছে। আল্লাহ পাক আমি সক্রিয় তোমাকে বন্দি করছি, আমার অনুমতি ছাড়া যেতে পারবে না। আর কয়জন আছে বাইরে? এই সামনে এসে কথা বলো। কে আসছো তুমি? নাম কি বলো? না, কুদ্দুস। হ্যাঁ, কুদ্দুস। কুদ্দুস। কুদ্দুস তো মুসলিম না, কুদ্দুস তো অন্য জাতি না। আচ্ছা, আর কে আছে ওর সাথে? ওরা আসবে না বলতেছে। কি বলতেছে? ডাক দাও বলে হুজুরে ডাকতেছে। বলতেছে ওদের নাকি শাস্তি হয়েছে, ওরা আর কখনো আসবে না। আচ্ছা, একটু আগে শাস্তি হয়েছিল ওরা না? জি। ঠিক আছে, ওইখানে ডাকছিলাম আমরা 3 বছরের পর। আর তোমরা দুইজনের শাস্তি হয়নি আর কি। আচ্ছা, তুমি কেন আসছো এটা বলো। ও তো ভালোবাসে যে আসছে, তুমি কেন আসছো? ও বান্ধবী ক্ষতি করছে, কে? ওর বান্ধবী ক্ষতি করছে যে আমার। ওর বান্ধবী তোমার ক্ষতি করছে? জি। তাহলে তুমি ওর উপর কেন? ওর বান্ধবীর উপর ওর কেন? সাথে ছিল। ওর সাথে ছিল? জি। আচ্ছা, আরগুলা কি জন্য আছে? যেগুলাকে সাজা দিচ্ছি ইয়া করছে, ওগুলা কেন আছে? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি ওর সাথে ছিল, ও কষ্ট দিছো, ও পরে না ইয়া তুমি ধরবো, ওকে কেন দিচ্ছ? আমি বেশি কিছু করি না, আমি শুধু ওরে ভয় দেখাই এতটুকুই। ভয় দেখাও না? জি। তাহলে তো তুমি পিছু পিছু থাকো তুমি না? জি। তাহলে তুমি ভালো কাজ করতেছো।
এটা সোয়াবের কাজ। হ্যাঁ, টয়লেটে গেলে ভয় লাগে, আটলে ভয় লাগে, বাকিতে শিখে কেমন লাগে? হ্যাঁ, কিসের উপর চাপ লাগতেছে বলো? কিসের উপর চাপ লাগতেছে? শরীরের উপর শুধু? গলার উপর করতেছে না? সব জায়গায় করতেছে? দেখো এগুলা কিসের শক্তি? কিসের শক্তি বলো? এগুলা কিসের শক্তি? কোরআনের শক্তি। দেখো, যে মানুষের সাথে যদি এরকম বেয়াদবি করো, এরকম সাজা ভোগ করতে হবে, দুনিয়া ও আখিরাতে সব জায়গায় কঠিন সাজা ভোগ করতে হবে। তো তোমাদেরকে আমি কীভাবে বিশ্বাস করবো? তোমাদের ওদের কাছে চলে যাবে, তোমরা ওয়াদা দেবে, ঠিক আছে আমি মানতেছি, কিন্তু ওয়াদা দিয়ে যদি ওয়াদা রক্ষা না করো তখন কী করবো বলো? যা খুশি তাই করবো, ঠিক আছে? কোরআন বললে এই গলা চিপে ধরে কেটে জিগেন না, তোমরা বলো কোরআন বললে গলা ছিঁড়ে ধরো। আয়াতের কুরসিরা বললে ওরে একটু যাতা দিলেই ও কোরআনের শুরু করে দেয় না? শুরু করে দেয়। এই জন্য তো ধৈর্য শান্তি পাই না, তাই করি। আচ্ছা আচ্ছা, মানে যেন কোরআন না করে বা বন্দিগি না করে, এটাই তো না? হ্যাঁ, আচ্ছা, তো আর এইগুলো করবো না। কেন করবো না? করলে ভালো হবে না? কোরআন করলে পড়ার সময় নিষেধ করলে ভালো না? সব না? নামাজ পড়লে না, হুজুর মাফ করে দেন, আর করবো না। কেন করবো না? দেখ আবার কি দেখতেছস? কি দেখতেছস? হ্যাঁ, কি দেখতেছস? শিকলের মতো দেখতেছি। শিকলের মতো? সঠিক করে বল, মিথ্যা কথা বলবি না, বল। খোঁজ দেবো একটা? না, হুজুর দেন না। তুই দেখতেছস কি বল? কাশির মতো দেখতেছি। কাশির মতো দেখতেছস? সঠিক কথা বলতেছস না কেন? না বললে কিন্তু একটা দেবো যে শুধু, তখন বুঝতে পারবি কি এটা। আর জীবনে হবে এরকম? না, হ্যাঁ, ওদের সাথে ওর মায়ের কাছে ক্ষমা চাও, ওর মায়ের কাছে ক্ষমা চাও, আর জীবনে আসবে না, এটা পা ধরে ক্ষমা চাও। আন্টি একটু পাউডারে পৌঁছাইতেছি, মাফ করে দেন। আরে হাতে ধরো, পা হাতে ধরো, জীবনে দুনো হাতে। আন্টি মাফ করে দেন, আর আসবো না। আপনি মাফ করে দেন। আচ্ছা আমি মাফ করে দিছি, আর কোনোদিন আমার জিয়ারে কষ্ট দিও না। ঠিক আছে, তোমাদেরকে বাম পাশে রাখতেছি। এই তোমরা তাহলে ওয়াদা রক্ষা করবা, ঠিক আছে? যদি দ্বিতীয়বার আসো তোমাদেরকে জবাই করতে বাধ্য হবো। পিছনে যাও, পিছনে যাও, যাও, আস্তে আস্তে চলে যাও, রুগী যেন না পড়ে, কষ্ট না হয়।